আমাদের প্রজেক্টটা কই আপডেট হয়েছে? এই যে হয়েছে, কোনো সমস্যা ছাড়া আপডেট হয়েছে। এই যে, তাহলে এখন দেখেন রেসপন্সিভ করে কিভাবে। এই যে এলিমেন্টারের পাশে দেখবেন এই যে একটা বাটন আছে রেসপন্সিভ মোড। বিভাগ কি দেখতে পারতেছে এখন? বিভাগ আরে নেটের সমস্যা হয়েছে, কারেন্ট গেছে নাকি? হ্যাঁ রিফাত দেখতে পাচ্ছ? জি না ভাই, মোবাইলে এখনো দেখতে দেখতে পাচ্ছ না? মোবাইলে দেখতে পারতাছি, কম্পিউটারে পারতাছি না। আচ্ছা, এই যে স্টপ দিয়ে আবার অন করলাম, ঠিক আছে? স্টপ শেয়ারিং দিয়ে আবার শেয়ার করলাম, যেন স্টপ করে দিচ্ছে আবার শেয়ার করলাম। এবার আসবে ইনশাল্লাহ। এই দিলাম, এখন দেখা যায়। ভাই আমার ইয়াতে সমস্যা হইতাছে, মোবাইলে দেখা যাইতেছে। আচ্ছা তাহলে মোবাইলে দেখে সমস্যা নেই, ওয়ার্ডপ্রেস তার কোডিং করতে হবে না, বুঝলেন? মোবাইলটা একটু ওই যে হরিজন্টাল মোডে রেখে তোমার কম্পিউটার টেবিলের উপরে রেখে দাও, তাহলে হবে। আচ্ছা, তাহলে দেখো এখন এই যে ওয়ার্ড এখানে দেখবেন যে এই যে একটা বাটন আছে রেসপন্সিভ মোড। এইটা যখন চাপ দিবেন তখন এলিমেন্টার আপনাকে ওই বিভিন্ন ডিভাইস মানে ল্যাপটপ, তারপর ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল, এই চারটা ডিভাইসের জন্য আপনি কি করতে দিবে? রেসপন্সিভ করতে দিবে, ঠিক আছে? আপনি যেটা চাপ দিবেন ওই মুহূর্তে এলিমেন্টার ওইটার ডিজাইন দেখাবে। আপনি ওই যখন ম্যাজিক প্যাডিং চেঞ্জ করবেন তখন বুঝে নেবেন যে ওই ট্যাবলেট মানে ইয়ার জন্য চেঞ্জ হয়েছে, মানে ওই ডিভাইসের জন্য চেঞ্জ। অন্য ডিভাইসে কিন্তু একই থাকবে। যেন আমি একটা উদাহরণ দিই, যেমন এই ধরেন এই দেখেন এটার পেডিং কত 200 না, আর বটম কত 200 আর নিচে 250, দেখছেন? এইটা এই যে এই সেকশনটা, তাহলে এটার উপরে 200 আর নিচে কত 250। এই যে দেখেন এখানে কিন্তু একটা সিম্বল দেখছেন ডেস্কটপ, তার মানে কি এটা কি ডেস্কটপের জন্য। এই যে এই সিম্বলটা দেখলে কি বুঝবেন যে এটা রেসপন্সিভ করা যায়। এই দেখেন এটা তাহলে কার জন্য? ডেস্কটপের জন্য। কারণ কি এই দেখেন ডেস্কটপ সিলেক্ট করা আছে এখানে। এই যে দেখেন প্রথম ডিফল্ট হিসেবে ডেস্কটপ সিলেক্ট করাই থাকে, তার মানে এইটা কি ডেস্কটপের জন্য দিচ্ছেন। কিন্তু যখন দেখেন আমি ট্যাবলেটে চলে যাবো, এই দেখেন ট্যাবলেটে গেলাম, এখন চাচ্ছি ট্যাবলেটে এত জায়গা থাকবে না, ঠিক আছে, কমাই দিব। তাহলে এখন কিন্তু আপনি কমাই দিতে পারেন। এই দেখেন জিরো করে দিয়ে একটু বাড়াইলেন ধরেন 50, আর নিচ থেকে একটু বাড়াইলেন ধরেন 50। এটুক করলে আর একটু বাড়িতে হবে, যে কন্টাক্টটা রেখে গেছে। এই এটুক করলে কিন্তু আপনার কাজ শেষ, ঠিক আছে? 150 ধরেন, দেখেন 150। এটা কিন্তু দেখেন এখন কি ট্যাবলেট, দেখছেন? কারণ এখন যে ট্যাবলেট সিলেক্ট করার জন্য এখানে কি দেখছে, এটা ট্যাবলেটের জন্য। এখন আপনি এটা আপডেট দেন, আর মজার জিনিস খেয়াল করেন। এই যে আমি ডেস্কটপে যখন যাবো, ডেস্কটপেরটা চলে আসলো, দেখছেন? 200 আর 250, মানে ওই ডিজাইনটা পাচ্ছে ডেস্কটপের। আপনার মোবাইলে ট্যাবলেটে চলে যাবেন, এখন ট্যাবলেট এটা পাচ্ছে 50, 150। এখন বুঝতে পারছেন? তার মানে আমরা যে কোনো মানে ডিভাইসের জন্য যদি আমরা এগুলো চেঞ্জ করি, সিএসএস গুলা পাশ দিয়া এইসব অপশন স্টাইল আর অ্যাডভান্স থেকে এই দুটার মধ্যে যদি চেঞ্জ করি, আবার এখানেও কিছু কিছু আছে, যেমন ধরেন লেআউট টেআউট কিছু কিছু আছে, এগুলা বিভিন্ন ডিভাইসে হয়। যেমন এই ডিভাইসের আইকনটা দেখবেন কোথায় আছে, যে এই আইকনটা ফলো করবেন। এই আইকন যদি কোনো জায়গায় না থাকে তাহলে বুঝবেন যে ওইটা চেঞ্জ করা মানে সব জায়গায় চেঞ্জ হয়ে যাওয়া, ঠিক আছে? আর যদি আইকন থাকে এরকম, তাহলে বুঝবেন শুধুমাত্র ওই ডিভাইসে চেঞ্জ হয়েছে। যেমন এইটার আইকন আছে কিন্তু কালারের আইকন নেই, দেখছেন? কালার লাল, তার মানে আপনি অন্য ডিভাইসের জন্য কালার কি করতে পারবেন না, নীল করতে পারবেন না। লাল মানে সবগুলাতেই লাল থাকবে, এই যে ডেস্কটপও লাল, ইসেও লাল, এই দেখছেন নীল, লাল বলতেছে নীল। আচ্ছা এটা আমাদের নষ্ট হয়ে গেছে কেন? সাদা হওয়ার কথা, তাই না? আচ্ছা পরে ঠিক করবেন। তাইলে আশা করি বুঝতে পারছেন। তারপরে এই যে সিলেক্ট করার পরে আপনি স্টাইলে দেখবেন যে এই যে দেখেন এই সিম্বল গুলা কোথায় আছে। এই সিম্বল গুলো আপনি কি করতে পারেন, এই সিম্বল নিয়ে কাজ করতে পারেন রেসপন্সিভ। আর যেখানে সিম্বল নাই, যেমন অ্যাটাচমেন্ট, এইটা কি আপনি যদি এইটা চেঞ্জ করেন তাহলে কি সব ডিভাইসের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। এটা হলো মানে মূলনীতি। মানে সিম্বল চেঞ্জ করলে শুধুমাত্র ওই ডিভাইসে চেঞ্জ হবে, আর সিম্বল ছাড়া চেঞ্জ করলে সব ডিভাইসে চেঞ্জ হবে। আর আপনি যে জায়গায় সুইচ করে আসেন ওইটা দেখাবে ওই সময়। আর আমি এখন আছি ডেস্কটপে, এই জন্য ডেস্কটপেরটা দেখাচ্ছি। ট্যাবলেটে গেলে ট্যাবলেটটা দেখাবে। তাহলে আমি দেখেন এখন সবগুলো একদম করে ফেলাই। কারণ এটা এটা তো মোবাইলের জন্য অতটা অপটিমাইজ না। দেখেন আমি মোবাইলের জন্য ট্যাবলেট এটা বড় একটু ছোট করে দিই, এত বড় দেখেন না, অনেক বড় দেখা যাচ্ছে। স্টাইলে টাইপোগ্রাফি আমরা জানি, এই দেখেন ফন্ট সাইজে কিন্তু ইয়ে আছে, দেখছেন আইকন আছে, তার মানে সাইজটা আমরা বিভিন্ন ডিভাইসে আলাদা করতে পারবো। এটুকু থাকলো, ঠিক আছে? 52, হ্যাঁ এইটা, তাহলে এটা ধরি, এটাও সেম, এটাও ধরেন এটুকু থাকলো, ঠিক আছে? 22, 24। কন্টা গাছ ভালোই আছে, খারাপ না, বড় থাকলেই ভালো। তাও আমরা করতে পারি, যেমন ধরেন সাইজ লার্জ আছে, দেখছেন এখানে কিন্তু কোনো আইকন নাই। তার মানে এইটা যদি পরিবর্তন করেন তাহলে আপনার গেছে
হ্যাঁ মানে সব ডিভাইসে চেঞ্জ হয়ে যাবে, তার মানে এটা করা যাবে না। আপনি যদি চান যে মোবাইলে একটু চাপা হবে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, এটা যে পেডিং মেডিং গুলো আছে এগুলো কমাই দিতে পারেন, এই আর কিছু করা যাবে না। পেডিংও নেই, এটা বাই ডিফল্টই বড়, ঠিক আছে। এটা এই যে ফন্ট সাইজ ছোট করলে এটা ছোট হয়ে যাবে অটোমেটিক। এই যে টাইপোগ্রাফি, এই ফন্ট সাইজ এটা কিন্তু আবার রেসপন্সিভ করা যায়। এই 24 মিলাই দিলেন, এই যে হয়ে গেল। তাহলে এটা আপনার ডান। নিচে দেখেন এই ব্লক, আমরা চাই যে ট্যাবলেটে, ঠিক আছে, হ্যাঁ সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ ট্যাবলেট পর্যন্ত ঠিক আছে, মানে 2 কলাম দেখাচ্ছে, এখানে একটা, খারাপ না, ভালোই লাগতেছে। শুধু এইখানে একটা ফাঁক দিলে ভালো হতো, এখানে একটা ফাঁক আর এখানে একটা ফাঁক, তাহলে ট্যাবলেটের মনে তো না, মানে পুরো স্ক্রিন জুড়ে গেছে, তো এটা দেখতে খারাপ লাগতেছে। তাহলে আমি এটা পেডিং লেফট দিব হালকা, ঠিক আছে। এই দেখেন শুধু ট্যাবলেটের জন্য, এই যে এটা কি শুধু ট্যাবলেট, তাহলে কি পেডিং লেফট, এটা তুলে দিব। ধরেন লেফটে দিলাম সামান্য, পার্সেন্টেজ দিয়ে দেন তাহলে সুবিধা। লেফটে 5%, এই যে 5% সরে গেল। রাইটে 5% দেন, এদিকে সরে গেল, এই যে একটু ফাঁকা হইলো এই সাইড। আর এটা যেহেতু চাইপে গেছে, এটাও তাই করেন, দিয়ে এটা দিয়ে এটারও তাই করেন। এটা রাইট থেকে 5% দেন, উপর থেকেও দিতে হবে, কারণ এই যে নেমে গেছে, দেখছেন? তার মানে এটা চারপাশ থেকে একটু দিতে হবে। 5 5 5 5%, এই যে পার্সেন্টেজ অনুযায়ী হলো। কিন্তু সমস্যা কি, এইটাকে যদি এন থেকে সরাইতে হয়, এটা কিন্তু পেডিং দিলে ভিতরে জায়গা নেই। আমরা কি জানি, পেডিং দিলে ভিতরে জায়গা নেই। দেখেন এই যে এইখানে যখন পেডিং দিছিলাম, তাহলে এটা ভিতরে জায়গা নিছে, বাইরে কিন্তু নেয় নেই, মার্জিন নেয় বাইরে থেকে। এটা পেডিং দিছি কারণ এইটা পুরোটাই সাদা, তো এই জন্য বোঝা যাচ্ছে না, তার মানে এইটাও ভিতর থেকে জায়গা নিচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি এইখান থেকে সরাইতে, তার মানে এটা মার্জিন, তাহলে রাইট। মার্জিন রাইট। হ্যাঁ তো বুঝতে পারছি, 5%। এই দেখেন আমরা যেটা যাচ্ছিলাম এটা হয়ে গেছে, 5% সরে গেছে, এক্স্যাক্টলি 5% সরে গেছে, এই যে সরে গেছে কিন্তু, এই যে, ঠিক আছে। আচ্ছা, পেডিংটা মানে একটু বেশি হয়ে গেছে, পেডিং আর ক্ল্যাশ খেতেছে। ও এটা আবার, এটা না দিলাম, এটা পেডিং তো দিছিলাম, পেডিং নাই হয়ে গেল কেন? 5, টপে 5 দাও, বটমে 5 দাও, লেফটে 5, রাইটে 5, ঠিক আছে। 5 5 দিলে আবার বেশি হয়ে যায়। আচ্ছা, 10 থাক, লেফট থেকে 10, টপ থেকেও 10 থাক, রাইট থেকেও 10, বটম থেকেও 10, এই 10, আর এন থেকে দিচ্ছি 5%। এটা যেহেতু 5% দিচ্ছে, ওখানেও 5%, তবে এইখানে একটু বেশি জায়গা নিচ্ছে। 5%, রাইট 5, লেফট 5, না ঠিকই আছে। এটা মানে কলামে একটা গ্যাপ আছে, বুঝছেন, এই জন্য একটু বেশি নিচ্ছে। এগুলো খেয়াল করতে হবে, মাঝে মাঝে কলামে গ্যাপ থাকে। এই দেখেন এই যে উইডজেট স্পেস আছে না, এই গ্যাপটা এখানে অতিরিক্ত পাচ্ছে, যে এটা, তাহলে এটা আপনি দেখেন, এটা ট্যাবলেটে চেঞ্জ করা যায়, তাহলে এটা আমি 0 করে দেন, দিলাম 0 করে দিলাম। আচ্ছা যে আপডেট দিলাম। আচ্ছা এখানে একটু গ্যাপ রয়ে গেছে, বর্ডার একটা 5%। আচ্ছা ঠিক আছে, এটা মানে 5%, ও বুঝতে পারছি। হ্যাঁ এই বারটা আছে না, এ তো আবার কিছু জায়গা খাইতেছে, বুঝে নাই? তার মানে এইটুক জায়গা, এন থেকে এইটুক, তাহলে 5%, এন থেকে এইটুক সেম 5%। এই যে এইটা আবার জায়গা গেছে, এই জন্য মনে হচ্ছে যে কম জায়গা নিচ্ছে, আসলে বেশি নিচ্ছে। তাহলে হয়ে গেছে, দেখো আমাদের এটা রেসপন্সিভ হয়ে গেছে। তাহলে এইটা একটু ছোট করে দাও, যেহেতু 2 লাইনে চলে গেছে, দেখতে খারাপ লাগতেছে, একটু ছোট করলে তো দোষ নেই। আর এইটা কিন্তু চেঞ্জ করা যায় না, দেখছো সমস্যা। হম, তাহলে এটা আমরা মনে হয় অ্যাডভান্স সিএসএস দিয়ে চেঞ্জ করছিলাম। কোথায় দেখছিলাম, কোন এক জায়গায় লিখছি অ্যাডভান্স সিএসএস, এই যে এখানে লিখছিলাম। তাহলে এখানে এলিমেন্টের উইডজেট H5, তাই না? এখন দেখেন এইটা যেহেতু মানে ইসে অপশন নাই, এলিমেন্টারে কোনো অপশন নাই, বুঝতে পারছেন? তার মানে এটা কি, আমাদের কাস্টম সিএসএস লিখতে হবে। আর কাস্টম সিএসএস এর রেসপন্সিভ কেমন করে আমরা জানি না, বাট জানি কি না বলো, মনে জি। আছে? এই দেখো আমাদের রেজলিউশন কত, এটা এখন কত আছে, 768, তাই 20। না? না 708, এই যে এখানে দেখবা 768। আচ্ছা তোমার জি। কম্পিউটার মানে ছোট দেখা যাচ্ছে, তাহলে 768, এই যে এইভাবে লিখবে, এই যে মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্স হোয়াইট, ঠিক আছে, 768 দিবে বাস। তারপরে এর ভিতরে যা লিখবা এটা 768 জন্য হয়ে যাবে, 768 পিক্সেল, এই দিলাম। এই যে এর ভিতরে আমি যা লিখবো সেটা হবে কত, 768 জন্য। তাহলে আমার এইটাকে ডিজাইন করার কথা, তাহলে এই যে আমি এটা কাস্টম ডিজাইন করছিলাম, 25 পিক্সেল দিছিলাম,
তাহলে আমি এর মধ্যে দিয়া আর এটা কমাই দিলাম, ধরো 15 পিক্সেল, দেখছো কমে গেছে? জি। হ্যাঁ, বুঝতে পারছো? তার মানে যেখানে এলিমেন্টার ফেলিয়ার হচ্ছে, মানে এলিমেন্টার দিয়ে করা যায় না, এখানে তুমি কাস্টম ভাবে করবে, এই যে, কারণ আমরা এটা তো জানি, তাই না? এটা তো আমরা জানি না এমন তো না। তাহলে এলিমেন্টার আমাদের এই কাজটা সহজ করে দিচ্ছে। মানে আমাদের যে যে কোয়েরি লেখা লাগতো এগুলো এলিমেন্টারি ম্যানেজ করতেছে, দেখছো? আমি যখন যে ডিজাইনে যাচ্ছি তখন এলিমেন্টারি কি করতেছে, এগুলা সেই অনুযায়ী এরকম লিখে দিচ্ছে পিছন দিয়ে। এটাই হলো বিষয়, এই জন্য আমরা এলিমেন্টারি ইউজ করি। তাহলে আমরা 15 একটু বেশি ছোট হয়ে গেছে। কত দিতে পারি? 20। হ্যাঁ, 20 ঠিক আছে। এই যে, তাহলে একটা ভালোই লাগতেছে, কারণ ট্যাগে যেতে দেখো একটা ফাঁক কমে গেছে, তাই না? ফাঁক এটা কমছে আসলে এই জন্য না, এটা পেডিং 5-10, এটা মার্জিন বটম দিয়ে দাও, তাহলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। হালকা একটা মার্জিন বটম দাও, দিয়ে ধরো 10 পিক্সেল, বুঝছে? এইটা মনে হয় না, এইটা মনে হয়, এইটা, হ্যাঁ এইটা ট্যাগ ক্লাউড মার্জিন বটম একটু বাড়াইতে দেখি। ইম্পর্টেন্ট দিতে হবে, যদি না হয় তাহলে ইম্পর্টেন্ট দিয়ে ট্রাই করতে পারো। ইম্পর্টেন্ট মানে ইমফ্যাসাইজ, আমরা তো দেখেছি, তাই না? সবচেয়ে পাওয়ার বেশি কি ইম্পর্টেন্টের। ইম্পর্টেন্ট দিলে কিন্তু ওই যে ইনলাইন মিনলাইন সব ওভাররাইট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে দেখ, আচ্ছা এটা নিয়ে আর মাথায় না ঘামাই, টেস্ট পারপাস তো এত দরকার নেই। এটা কোথাতে চেঞ্জ হচ্ছে দেখি, 30, এই উপর থেকে, হ্যাঁ। তার মানে এইটাকে তোমার একটু একটু ঘাটতে হবে যে এটা কোন সিএসএস থেকে পাচ্ছে। তারপর ওখানে এইটার নিচে যদি একটা মার্জিন দিতে পারো তাহলে এটা ফাঁক হয়ে যাবে। আচ্ছা, আপডেট দিলাম, এই এই যে, তাহলে এতটুকু পর্যন্ত হয়ে গেছে ট্যাবলেটের জন্য। এই যে আমাদের পারফেক্ট, আর এটা তো মোটামুটি ঠিকই আছে, তাই না? সমস্যা, তো একটা সমস্যা হয়েছে এখানে আবার এই যে করছে কি ট্যাবলেটে এটারে কি করছে, ড্রপ ডাউন করেছে। আমরা চাচ্ছি ট্যাবলেটে দেখাক, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এটা সিলেক্ট করো, এটা তো আবার ফুটারে যা করতে হবে, চাপ দাও, এখানে এখানে তো ফুটার আছে, এডিট ফুটার দিলেই হয়ে যাবে, ফুটারে চলে যাবে। এই ফুটারে চলে গেলাম, ঠিক আছে? আর এইটার না, এটা পেজ না, এখন ফুটারে আছে, ফুটার। এটা হলো থেম, থেম থেকে আসছে, ঠিক আছে? ফুটার, ফুটারে কি দিচ্ছে, এই যে ব্রেক পয়েন্ট দিচ্ছে ট্যাবলেটে, তুমি ব্রেক পয়েন্ট দাও মোবাইলে, এই হয়ে গেল, দেখছো? আবার মোবাইলে ব্রেক হবে কিন্তু ট্যাবলেটে ব্রেক হবে না, এই যে আমার কাজ হয়ে গেছে। আর দেখতে কিন্তু খুব ফাইন লাগতেছে, দেখো আমাদের সেটা ফার্নিশড, সুন্দর লাগতেছে না? আরেকটা সমস্যা হচ্ছে এখানে যে এটা সাদা ছিল, কেন জানি নীল হয়ে গেছে। চেঞ্জ এডিট হেডার দাও, আবার হেডারে চলে যাবে, ঠিক আছে? এই যে এটা দিলা, ফন্ট স্টাইল কালার সাদা হয়ে গেছে, ব্যাস। এটা দেখো, এই যে ট্যাবলেটে কিন্তু 2 লাইন নিচ্ছে, দেখছো? এটা কিন্তু দেখতে খারাপ লাগছে। তাহলে এটা কি তোমার কোনোভাবে পেডিংটা কমাই দিতে হইতে পারে। দেখো তো ডেস্কটপে কত দেওয়া, সেটা কোনো ডেস্কটপ মিস্টপ না, এটা হলো পেডিং পাইতেছে বাইরে থেকে, বাটনের সাইজ থেকে। এই যে এখানে দেখতে হবে কোথাতে পাচ্ছে, শেডিং পেডিং, এইটা মনে হয়, এই এই পেডিং মনে হয়, দেখি তো, তাও তো না। আচ্ছা, দেখি 0 পেজ, এই দেখছো এখান থেকে পাচ্ছে। তাহলে এইটা কিন্তু রেসপন্সিভ করা যায়, দেখছো? যে লেখা হচ্ছে রেসপন্সিভ, এটা তুমি তোমার মন মতো একটা সেট করে নাও। 10, আর দুই পাশে ধর একটু বেশি থাকবে, 20। বাটনের দুই পাশে বেশি থাকে, বুঝছো? আর উপরে নিচে কম থাকে, এই যে ধর এক লাইনে চলে আসলো, দেখতে ভালো লাগতেছে। লোগোটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় করে দিই। স্টাইল থেকে ওয়াইড কিন্তু কি রেসপন্সিভ করা যায়, দেখছো? ওয়াইড আমি বাড়াইতে পারবো, এই যে দারুন, 40 পিক্সেল দিলাম, হ্যাঁ শেষ। আচ্ছা, আমাদের ট্যাবলেটের ভার্সনে কিন্তু আমাদের হয়ে গেছে, দেখছো? এখন তুমি আমাদের ওয়েবসাইটে ব্রাউজ করো, এটা দিয়ে ব্রাউজ করো, এটা দিয়ে ব্রাউজ করলে ফায়ারফক্সে একটু সুবিধা আছে, যে রেসপন্সিভ দেখার ক্ষেত্রে অনেক সুন্দর করে দেখা যায়। যে কন্ট্রোল আল্টার এম চাপ দিবে, কন্ট্রোল শিফট এম, এই যে ওরা এই রেজলিউশন মোডে চলে যাবে, তখন তুমি সেট করে দিতে পারবে কত রেজলিউশন হবে। 768, মানে ট্যাবলেট, দেখছো? ট্যাবলেটে কত সুন্দর অর্গানাইজ হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগতেছে না? আচ্ছা, এই জিনিসটার জন্য আমাদের ওয়েবসাইটে পুরা খেয়াল লাগতেছে। আচ্ছা, এটা আমরা চেঞ্জ করে দিই, ইন্সপেক্ট করি, এটাতে এ ডিপ ট্যাগ ক্লাস এ, এইটার নিচে মার্জিন বটম দিতে হবে, এটার নিচে মার্জিন বটম 10 পিক্সেল। কিছুতেই দেখি পায় না, এটা পাচ্ছে না, হয়তো এটা থেমের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, বুঝছো? এই যে মার্জিন বটম দিলাম, এখানে কিন্তু ইফেক্ট নেই, এ এটাই
এ এ এ কোন ইফেক্ট ট্যাগ ক্লাউড কি উইডজেট স্পেস কোন একটা কনফ্লিক্ট হচ্ছে বুঝছো ঘাটতে হবে এই যে মার্জিন বটম দিলে তো অবশ্যই মার্জিন বটম পাওয়ার কথা কিন্তু এখানে পাচ্ছে না এটা কোনোভাবে একটা গন্ডগোল করে রাখছে এরা চেক করতে হবে হয়তো বা পজিশন অ্যাবসুলুট দেওয়া বা রিলেটিভ দেওয়া এই টাইপের কিছু থাকলে তারা এই যে মার্জিন কাজ করে না ফ্লোট লেফট এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলোতে মার্জিন কাজ করে না বুঝছো এটা ভালো করে দেখতে হবে যে কি করছে এরা উম, বেগুনি কালারটা করতে পারছিল এখান থেকে দিতে পারছে তাদের সব এখান থেকেই পাচ্ছে তাও কেন আসতেছে মার্জিন টপ দিলে কি হয় সুবহান আল্লাহ রাগ করছে ট্রেডিং পাস এটা ফুলতেছে এই যে একটু কমাই দেয় দেখছো এই যে কাজ আমাদের প্রবলেম সলভ হয়ে দেখছো হ্যাঁ এই যে ওয়ান পিক্সেল করতে হবে তাহলে প্রবলেম সলভ মানে আমি ফাঁক করতে পারি না কিন্তু ছোট তো করতে পারি এই যে তার মানে আমরা এটা করে দিই তাহলে আমরা তাহলে এইখানে এডিট করবো তাহলে আমরা আবার পেজ মোডে যাইতে হবে ঠিক আছে পেজ মোডে ডাবল ক্লিক করবা এই যে এইখানে এডিট পেজে দিবা তাহলে আবার পেজ মোডে চলে যাবে হ্যাঁ আর আবার পেজে চলে আসছে এই যে পেজ এই জিনিসগুলো যেটা দেখাইছি সেটা একটু বুঝে রাখো এই যে তার মানে তোমাকে করতে হবে কি যে এই যে ট্যাগের যে ডিজাইনটা এটা রেসপন্সিভ করতে হবে এমন ভাবে যে মোবাইলের ক্ষেত্রে এই যে মোবাইলেরটা তোমার লেখা গেছে যে রেসপন্সিভ গ্রিড এটা তাহলে নামায় দাও নিচের দিকে নামায় দাও নিচে নামালে সুবিধা কি সবার নিচে নামালে প্রায়োরিটি বেশি থাকে এই যে নিচে নামালাম তাহলে এইটার জন্য আবার এটা কাজ করবে একই সাথে তাহলে আমি এইটারে এই যে এইটারে এখানে এসে ওই যে 1 পিক্সেল করে দেবো জাস্ট আর কিছু না ওই ইয়ার মধ্যে লিখলাম মিডিয়া কোয়ারির মধ্যে লিখলাম দিয়া এগুলো আমার দরকার নেই আমার শুধু টার্গেট এইটা উপরেরটা হ্যাঁ 1 পিক্সেল এই দেখ ট্যাবলেটের প্রবলেম সলভ দেখছো আপডেট আশা করি বুঝতে পারছো আচ্ছা ট্যাবলেট তো হয়ে গেছে আমরা তো দেখতে পারতেছি যে কত সুন্দর হয়ে গেছে পারফেক্ট একদম কোনো খুঁত নাই নিখুঁত পিক্সেল পারফেক্ট আচ্ছা এখন যদি আমরা চাই যে এটা মোবাইলে নিব তাহলে সিম্পল চাপ দাও মোবাইলে এখন মোবাইলে চলে যাবে দেখি মোবাইলে কি কি অসঙ্গতি আছে প্রথম অসঙ্গতি দেখো এইটার থেকে লোগোটা বড় হয়ে গেছে মানে এই দুইটা সমান থাকলে ভালো দেখা যায় এডিট হেডার দাও এলিমেন্টার অনেক ফ্লেক্সিবল বুঝছো মুহূর্তের মধ্যে এই দেখো একটা জিনিস দেখো এটা ঝাপসা দেখা যাচ্ছে না এটা একটু পরে দেখাবো তার মানে দেখো আমাদের যে কল নাও বাটনটা ছিল এই যে এইটা ডেস্কটপ কল নাও বাটন ছিল না একটা এটা কিন্তু ট্যাবলেটেও আছে দেখো কিন্তু মোবাইলে গায়েব হয়ে গেছে দেখো মোবাইলে নাই মোবাইলে কিন্তু এটা ঝাপসা দেখাচ্ছে তার মানে এটা মোবাইলে নাই এটাও একটা রেসপন্সিভ অ্যাডভান্স এই যে আজকে তো আমরা এলিমেন্টের অ্যাডভান্স দেখতেছি তার মানে আমরা এটা দেখবো এটা কি করছে এই যে কলামটা এই যে ধরো এই কলামটাকে মানে এই দুইটা ধরো আমরা মোবাইলে দেখাতে চাই কিন্তু এইটাকে মোবাইলে দেখাতে চাই না কারণ মোবাইলে দেখো এটা দেখানোর কোনো জায়গাই নেই ঠিক আছে তাহলে এটা আমরা এইটা সিলেক্ট করবো কইরা এই দেখো অ্যাডভান্সে যাবো এটা কিন্তু এই যে ব্রেক পয়েন্ট থেকে পারবে না ব্রেক পয়েন্টে এই অপশন নাই ঠিক আছে এটা ভালো করে খেয়াল রাখো এইটা তুমি এইখানে চাপ দিয়ে অ্যাডভান্সে যাবা যা এই যে রেসপন্সিভ নামে একটা অপশন আছে না এইটার মধ্যে এই অপশনটা আছে এই যে হাইড অন ডেস্কটপ হাইড অন ট্যাবলেট মানে কোন ডিভাইসে হাইড করে রাখতে চাও সেটা যদি অন করে দাও সেই ডিভাইসে এটা গায়েব হয়ে যাবে ঠিক আছে সম্ভবত ওরা এই কলামটা গায়েব করে দেয় নাই ওরা হ্যাঁ গায়েব করছে দেখি মোবাইলে দিয়ে দেখি এটা গায়েব আছে কিন্তু দেখো অ্যাডভান্স দেখছো ওরাই কলামটাকে গায়েব করে না ওরা শুধু এই বাটনটাকে গায়েব করছে যে বাটনে ক্লিক দিলাম এই দেখো দেখছো হাইড অন মোবাইল দিচ্ছে না যার কারণে এটা মোবাইলে যে আসতেছে না এটা মোবাইলে আসবেও না দেখো দেখাই মোবাইলে চলে যায় দেখো মোবাইলে আসবে না এই দেখছো মোবাইলে কিন্তু কল না বাটনটা নাই তাহলে বুঝতে পারছো এটা কিন্তু তোমার এর মধ্যে কোনো অপশন নাই যে এইখানে কোনো অপশন নাই এটারে বাদ দেওয়ার জন্য মানে কোন একটা এলিমেন্টকে বাদ দিতে চাও যে মোবাইলে দেখাবো না বা ধরো ডেস্কটপে দেখাতে চাও ট্যাবলেটে দেখাবে না আবার ধরো ট্যাবলেটে চাও মোবাইলে দেখাবে না বা উল্টা পাল্টা যা তোমার ইচ্ছা সেটা করতে পারো কোথা থেকে এইটাকে চাপ দিবা এইটা আমি বাদ দিয়ে দিচ্ছি এইটা না করে আমি কলামটারই বাদ দিয়ে দিই টোটালি এই যে রেসপন্সিভ থেকে এরা করছে কি এরা শুধু এই এই বাটনটাকে বাদ দিচ্ছে আমরা বাটনটাকে ইয়ে করে দিচ্ছি আমরা শুধু কলামটারই গায়েব করে দেবো কলাম এটারই আমরা গায়েব করি এই
পুরো কলামই নেই, এটা আর বেশি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এই যে আপডেট দিলাম, তাহলে এখন এটা মোবাইলে দেখাবে না। আর এটা লোগোটা আমরা বলছিলাম মোবাইলে একটু ছোট হবে, এটা দেখো সাপোর্ট করে, এতটুকু জ্ঞান আছে। হুম, দেখো 28 এই আপডেট শেষ। তাহলে এখন এডিট পেজে চলে যায়, এখন ভালো লাগছে। ও আরেকটা বিষয়, মোবাইলে দেখো এনে অনেক বেশি জায়গা নিচ্ছে, এত জায়গা নিলে তো ভালো লাগবে না, এটা কমায় দেয় জায়গাটা, পেডিং মনে দেওয়া আছে মেবি, এই যে টপে 20 দেওয়া আছে, এটা কমায় দেয়, এটা দরকার নেই, 5 দিলেই হবে। তবে 5 ও 50 দিয়ে ফেলাইছি, বটমে 5, এই কমাই দিলাম, আপডেট, এই যে এডিট পেজ দিলাম, এই দেখো কমে গেছে জায়গাটা, সুন্দর। এটা লেখাটা দিলাম, আমি মোবাইল যেহেতু আর একটু ছোট করবো, স্বাভাবিক, মানে যেটার জন্য যেটা ভালো লাগে। 2 লাইনই ভালো, 32 পিক্সেল দাম, এটা 1 লাইনে আনলে ভালো হয়। মোটামুটি না 14 নিচে করবে না, 14 নিচে করলে না মোবাইলে আর দেখা যাবে না, আর থাকলে ভালো। এটা তাহলে কি করবা, আহ এটার পেডিং কমাই দাও, এটা মোবাইলে কিন্তু সাপোর্ট করে, দেখছো, 5 দাও, 5 দিবা। তাহলে দেখো 5 দেওয়াতে আবার এটা বেশি হয়, তাহলে ইয়াটাও ছোট করতে হবে, তার মানে তোমার এই টাইপোগ্রাফিটাও ছোট করতে হবে। ওই যে এইটা যা দিবে এটা তাই দিবে, 14। আমরা একটা মিল লেখার চেষ্টা করবো সব জায়গায়, যাতে একটা প্রফেশনাল লুক আসে, মানে একটা এক রকম দিলে কেমন লাগে না। আচ্ছা, এখন দেখো এই ফাঁকটা একটু অ্যাডজাস্ট করতে হইতে পারে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখো অটোমেটিক একটা ব্লক বসে গেছে, ঠিক আছে, একটা, এখন একটা, হ্যাঁ ঠিক আছে, মোবাইলের জন্য পারফেক্ট, ওরাই রেসপন্সিভ, মানে অটোমেটিক হয়ে গেছে, যে এটা নিচে নেমে গেছে, দেখছো। কিন্তু একটা সমস্যা, এই যে এইটার সাথে এটা লেগে গেছে এই কলামটা, আবার এই কলামের যে রাইটে একটা পেডিং দিছিলাম না, এইটা কিন্তু এখানে কনফ্লিক্ট করতেছে, দেখো এখানে নাই, আবার এখানে আছে, তাহলে এটা ব্রেকআপটা দেখাচ্ছে না মোবাইলে, এই ব্রেকআপটা দূর করে ফেলে। এটার পেডিংটা মোবাইলের জন্য আরেকবার দাও, পার্সেন্টেজ দিয়ে দাও, ভালো হবে। উপরে 10, 10, রাইটে 10, লেফটে 10, লেফটে 10, এই যে দিলা, দিয়ে এই যে পাশে যে একটা মার্জিন ছিল এটারে তুলে দাও, এই যে চলে গেল, গেল তো গেল, কিন্তু আমার টপে একটু মার্জিন দরকার আছে, 100, লাগছে, এখন সুন্দর লাগছে, মানে মানে একটা এক গায়ে একটা লেগে আছে, এটা কেমন না, এই যে দিলাম, এই যে এখন দেখো এইটার থেকে এটার থেকে এটা একটু নেমে আসছে। আর দেখো মোবাইলে কিন্তু সবাই চায় যে সবকিছু মাঝে থাকবে, মানে কোনো কর্নারে যদি কোনো জিনিস থাকে এটাতে বাদ দেয়, এখন ভালো, এটা একটু বেশি কমে গেছে, তাহলে লেফট রাইট থেকে একটু বাড়াই দাও, 10, 5ই থাক, শুধু তুলে দিয়ে লেফট রাইট থেকে 10 দিই। হুম, আচ্ছা, এখন সবাই চায় যে মাঝে আসুক সবকিছু, এখন মাঝে আনার কোনো অপশন কি আছে, মনে তো হয় নাই, কারণ এটা তো আমাদের ইয়েই না, মানে যে কাস্টম উইডজেট, তাহলে কি আবার এই সিএসএস, ঠিক আছে, বোঝা গেছে। এখন এখন রেজলিউশন কত, এই দেখো 360, তাহলে এখন 360 দিয়ে করবা, তাহলে এইটা একটা কপি করে নাও, যাতে আমরা আরেকবার লিখতে না হয়, কপি করে বসাও, এখন দিবা, এনে দিবা 360 পিক্সেল, এই যে 360, এই এই দেওয়ার পর এই যে H5, এটার এখন দিবা টেক্সট অ্যালাইন সেন্টার। সিএসএস জানলে এগুলো কোনো ফ্যাক্ট না, বুঝছো, এই দেখ সেন্টার চলে আসছে। আর এইটা না, এটা এটা কি সেন্টার আনার দরকার আছে, দেখি, H5 ইউএল, হ্যাঁ তুমি দিতে পারো, যে ইউএল কে টার্গেট করলেই হবে, যে তাহলে সব সেন্টারে চলে আসবে, এটাতে টার্গেট করছি, তাহলে ইউএল কে টার্গেট করবে, ইউএল টেক্সট অ্যালাইন, মানে ইউএল কে টার্গেট করছি কেন, কারণ এই এলআই গুলো তো ইউএল এর মধ্যেই আছে, তার মানে ইউএল কে সেন্টার দিলে, যেহেতু এলআই এর মধ্যে আলাদা করে সেন্টার দেওয়া নাই, তাহলে সবার ক্ষেত্রে কি হয়ে যাবে, সেন্টারে চলে আসবে, মানে মাদারকে একটা কিছু দিলে চাইল্ডও পায়, ঠিক আছে, ডান। আচ্ছা, ট্যাগও তো সেম,
ট্যাগটারও মাঝে আনতে হবে, এটার মাঝে আনা মানে এতটা সহজ না, ঠিক আছে। ট্যাগটা ওইখানেই আছে, ওই এক জায়গায় সব লিখছি, যে এটার মধ্যেই সব লিখছি। ট্যাগ, ট্যাগ রে মাঝে আনতে হবে না। ট্যাগ দিয়ে কি আছে এখানে, মার্জিন টপ আছে, এটা দিয়ে করতে পারো। দেখো মার্জিন টপ 20 আছে, তার মানে যে উপর থেকে 20 নিচ্ছিল, তার মানে সাইড থেকেও নিবে, তাই না? উপর থেকে নেওয়া মানে কি, এন থেকেও নিবে, এন থেকেও নিবে, বাস আমরা তো একটা ওসিলা পেয়ে গেলাম। এইটা সিলেক্ট করে এখানে আমরা জানি কি মার্জিন অটো দিলেই হয় না, টপে আছে 20, তাহলে আমরা 20 অটো দিলেই তো হচ্ছে, উপর নিচে 20 আর ডানে বাই কি অটো। আসলো না কেন, আসলো না বলো রিফাত, বলতে পারলে বুঝবে যে কিছু বুঝছে। মানে মার্জিন 20 পিক্সেল অটো কাজ করে না কেন, এটা আমার বলো, কখন কাজ করে না? শোনো, যখন তুমি কোনো কিছুকে মাঝে আনতে চাইবা মার্জিন দিয়ে, তখন ওই জিনিসটা ইনলাইন এলিমেন্ট হওয়া যাবে না, কথা বুঝছো? কি হইতে হবে, ব্লক, ব্লক এলিমেন্ট আমরা জানি এন থেকে পুরো জায়গা নেয় না, জি মানে বামে ডানে পুরো জায়গা নেয়, তার মানে ব্লক লেভেল এলিমেন্টেই মার্জিন অটো দিলে মাঝে আসবে, ঠিক আছে। আর কোনো ক্ষেত্রে মাঝে আসবে, কারণ এটা তার মাঝে আসার জায়গায় না, ও তো এইটুক জায়গায় নিচ্ছে, ও তার পুরো জায়গায় নেই, এই জন্য মাঝে আসতেছে না। তার মানে এইটা মার্জিন 20 অটো কাজ করবে যদি আমি কি দেই, ডিসপ্লে ব্লক দিই। দেখছো, আল্লাহর বান্দা তাও কাজ করতেছে না। ভাই, ট্যাগটা তো একবার ইয়া থেকে আসছে। হ্যাঁ, ট্যাগ তো সরাসরি আসছিল, ট্যাগ ইয়া বসানোর পরে ওই যে এলিমেন্ট থেকে ইয়া বসাই দেন। কোথা থেকে? না না, ট্যাগ তো এলিমেন্ট থেকে আসছে, কিন্তু এটা ডিজাইনের কোনো অপশন নাই। ওটা আমরা যে কাস্টম কোডিং এ ডিজাইন করছিলাম সবকিছু, এই প্রত্যেকটা জিনিসই কাস্টম কোডিং করছিলাম, এই যে এখানে সব কোডিং করছিলাম। আগের ভিডিওটা একটু দেখো তাহলে বুঝতে হবে। আচ্ছা, এই যে ডিসপ্লে ব্লক ইম্পর্টেন্ট দিলাম, তাও কাজ করতেছে না। এই কোনটা দিচ্ছি, ট্যাগ ক্লাউড। আচ্ছা, আমি একটু দেখে নিই কেন কাজ করতেছে না। মোবাইলে চলে যাচ্ছে, এই যে 360 মোবাইল, ফায়ারফক্স এটা আবার খুব সুন্দর দেখা যায়। রিলোড দাও, দেখবো আমাদের কিছুটা পাবে, আমরা তো আপডেটই দিইনি, এই যে কিছুটা দিচ্ছি, এই যে তাহলে এন থেকে একটু জায়গা কমাইতে হবে। দেখে নিতে হবে যে এটা কেন মাঝে আসতেছে না, যে এটার ধরো, এটাতে ধরো, এই এডিতে ধরতে হবে, যে হ্যাঁ এইটাতে ট্যাগ ক্লাউড কি, তার মানে এইটাই ব্লক হইলেই তো মাঝে আসা কথা, এই যে ডিসপ্লে ব্লক, হ্যাঁ তাহলে মার্জিন অটো দিলে মাঝে আসার কথা, আসতেছে না। তার কারণ কি হতে পারে, মার্জিন অটো কেউ না কেউ কনফ্লিক্ট করে, এটাই হলো সমস্যা। মানে এটার সাথে একটা কনফ্লিক্ট বাধায় রাখছে, ধরো কেয়ারফুলি দেখতে হয়, একটু সময় নিয়ে দেখলে হয়। আমাদের লাইভ টিউটোরিয়াল তো আমরা অনেক সময় পারি না আর কি, মানে ওই সময়টা যে আমি নষ্ট করবো, এটাই হলো সমস্যা। মার্জিন ব্লক আছে, দেখো তো একটু চেঞ্জ করে দেখো। এটা কাজ করে দেখতে পারো, ডিসপ্লে আনসেট করে দিবে। না, ডিসপ্লে আনসেট করতে কাজই করবে না। আচ্ছা, তুমি একটা সিম্পলি একটা কাজ করতে পারো, এইসব কিছু না করে তুমি হাতেই বলে দাও না, ঠিক আছে, হাতেই বলে দাও কত পিক্সেল বামে ডাইনে থাকবে, তাহলে কাজ করে, দেখছো? উপরে 20, ডাইনে 20, নিচে 20, ধরো বামেও 20, এই যে 20, তাহলে আমাকে কোনটা চেঞ্জ করতে হবে, উপরে ডানে, নিচে বায়ে, তাহলে বায়েরটা এই যে এইটা, এটাকে বাড়াইলে হচ্ছে, ও নাচতে বানালো, এটা নিচেরটা, বায়েরটা মানে এই। ভাই টেলিগ্রামে ভিডিও ক্যামেরা অ্যাক্সেস চাইতেছে, ভিডিও চালু হইতেছে না, মোবাইলে চার্জ শেষ। আচ্ছা, এই যে আমরা একটু পরেই বন্ধ করে দেবো, শেষ, আমাদের ক্লাস শেষ হয়। আর 5 মিনিট আছে। আচ্ছা দেখো, এই যে 50, এই যে এরকম দিলে আমাদের মাঝে চলে আসে, ঠিক আছে। আমি এটাকে কপি করে নিই, এটাকে আমরা বসাই দিই আমাদের মোবাইলে। হ্যাঁ, তাহলে হয়ে গেল, এই যে। ও না, সুবহানাল্লাহ, পুরোটাই নিতে হবে, মানে আমি এলিমেন্ট সহই কপি করছি এখানে, এই দেখছো, ডান। অনেক ওয়ে আছে, বুঝছো, মানে ক্লায়েন্ট, ক্লায়েন্ট হলো তার স্যাটিসফ্যাকশন পাইলিস। আরেকটা জিনিস দেখাবো, যেখানে একটু ফাঁক হয়েছে, এটা একটু নামাই দিই।
বাদ দিয়ে দিচ্ছি। ওরে আল্লাহ, এটা জানি কোত্থেকে পাইছে টাকাটা, এখান থেকে পেয়েছে। টপ একটা মানে কিছু দেওয়া আছে, এটা না, এটা ভাই যা আছে তাই থাক। হ্যাঁ, এইটা দেখে নাও তো কোত্থেকে আসতেছে এই বেটা। এই যে এখানে একটা ফাঁকা দেখছো, এই তো দিচ্ছে, এই যে দেখছো টপ কত দেওয়া পেডিং 100, তাহলে এইখানটা আমাকে চেঞ্জ করতে হবে। এই যে আসল কালপিট পেয়ে গেছে। হ্যাঁ, এই যে উপরে উঠে গেছে দেখছো, উপর থেকে 50 দিলে না। এই সুন্দর, নাইস। আচ্ছা, তোমাদের একটু অ্যাডভান্স আর একটু শিখাবো। যেমন ধরো আরেকটু অ্যাডভান্স শিখে ধরো, এইটা তো আমাদের মোবাইলে হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু এটা জাস্ট আপনাদের স্কিল উন্নয়নের জন্য দেখাচ্ছি, এখন যেটা দেখাবো আর কিচ্ছু না। রেসপন্সিভ কিন্তু হয়ে গেছে, মানে আমাদের যে খারাপ লাগতেছে তা না, দারুণ। তবে আরো সুন্দর করা যায় একটা উপায় বলবো আমি এখন এই মুহূর্তে। এই যে হয়ে গেছে, ডান, ঠিক আছে, সুন্দর। ও মোবাইলেও আমার এটা দরকার নেই, ঠিক আছে, আমার মোবাইলে কলাপস করে দরকার, কলাপস করতে হবে না, ওই থাকলেই ভালো লাগে। এটা তো আমার মেনু না যে আমার কলাপস করতেই হবে। এডিট ফুটার দাও, দিয়া এইখানে এইটারে তুলে দাও, ব্রেক পয়েন্ট দরকার নেই, এই যে চলে আসছে, সুন্দর। এটারে মাঝে আনতে হবে অবশ্যই, এই যে মাঝে আনলা, এটারেও মাঝে আনতে হবে। জাস্টিফাই দেওয়াই আছে, সমস্যা নেই, এই সব ঠিক আছে, পারফেক্ট, ডান। এখন আমাদের আপাতত কমপ্লিট, কিন্তু ক্লায়েন্ট হচ্ছে কি, মানে তুমি যে একটু সুন্দর করতে পারো, ক্লায়েন্ট যাতে তোমাকে ওয়াও দেয়, ঠিক আছে। একটা আছে কাজ, একটা আছে ফ্যান্টাস্টিক কাজ, ঠিক আছে। আমি ফ্যান্টাস্টিক এখন দেখাই। মোবাইলে যদিও এটা রেসপন্সিভ হয়েছে, কিন্তু এই যে একটা বড় বড় গ্রিড এরকম যে ব্লগ হয়ে গেল, এটা কিন্তু দেখতে অতটা ভালো লাগতেছে না, বুঝছো। তুমি সবচেয়ে সুন্দর মোবাইলে ছোট ছোট করে যদি এটা দুইটা দিতে পারতা পাশাপাশি, দেখতাম মোবাইলে মানে দারুণ একটা কিউট লাগে, ঠিক আছে। মানে এইটা যদি ছোট ছোট করে দূরে দিতে পারতাম, এটা আমি দেখো, এটা একটু অ্যাডভান্স। দেখো এই যে এখানে ভাই কালকে কলাম, দেখেন, কালকে দেখবো, আজকে কিছু দেখি। দেখাই দিই, ভিডিও তো থাকবে, সমস্যা নেই, তুমি খালি একটু তাই না, এই যে এখন ভিডিওটা আমি দিব না, এখনই দিব, একটু জাস্ট লাস্ট দেখে নিবে, বাস এইটুকু। কথাটা এখন শুনো, তাইলে হবে। দেখো, ঘাবড়া না কিছু নাই, তুমি ঘাবড়া যেতেছে। আমি মাত্র 5 মিনিট, এই যে জাস্ট এটা দেখেই শেষ। আগে এই যে কলাম, এখানে কি করা আছে, কলাম একটা হয়ে গেছে, তাই না। এটা আসতেছে এই যে পোস্ট থেকে, পোস্টে যে কলাম, মোবাইলের জন্য কি কি আছে, এক কলাম। মোবাইলের জন্য 2 কলাম দিলে আমার 2টা হয়ে গেল। কিন্তু 2টা দিলাম, কিন্তু এখন কিন্তু ভাল লাগতেছে না। মানে 2টা হয়েছে ঠিক আছে, কিন্তু এখন আবার ডিজাইন কেমন যেন মাইরে গেছে। তার মানে এখন এইটা অনুযায়ী তোমার ঠিক করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো ইমেজটা, তাহলে এই অনুযায়ী টাইটেলটা, ইমেজটা সব ঠিক করতে হবে, সেম সিম্পল জিনিস। এখন দেখো আমি এই যে স্টাইলে গেলাম, কার্ড, এই যে কার্ড, কার্ডে আগে ইমেজ দেখো, ইমেজ, ইমেজ তো যা আছে তাই কার্ডে। এটা কি কার্ডের টাইটেল, এই যে কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে টাইটেল, টাইটেলের মধ্যে এজ স্পেসিং। আচ্ছা, এটা এই উপর থেকে একটা গ্যাপ আসতেছে না, এই গ্যাপটা কোথায়, গ্যাপটা আসতেছে অন্য কোনো জায়গা থেকে। এটা কোথা থেকে আসতেছে, দেখে নিবে, সবসময় দেখে নিবে যে এর গ্যাপ করতে গেছে। এইটা যে করলাম, এটা গ্যাপ আমি নিজেই দিছিলাম, বুঝছা। মানে এটা খুঁজে আমি তো দেই, তখন পরে যে হারায় যায়। এটা গ্যাপ আসছিল এখানে, কোথা থেকে যেন একটা গ্যাপটা দিছিলাম, মানে এই উপরেই আছে। স্টাইল, এই যে রো গ্যাপ দেখছো, এটা এটা কি রেসপন্সিভ সাপোর্ট করে না, তার মানে করতে পারবে না। এই মোবাইলে যাই, না, এই মোবাইলে করা যাবে না, ঠিক আছে। তার মানে এইভাবে করা যাবে না, তুমি একটা কাজ করতে পারো, জাস্ট এটাকে ছোট করে দিতে পারো, এইটুকু করতে পারো। আর এই টাইপোগ্রাফিতে চায় ছোট করে দাও, এই। আর তোমার জন্য যেটা ভালো লাগে, 14 দিলেই কিন্তু হয়। ডেসক্রিপশন, ডেসক্রিপশন এই যে নিচে কন্টেন্ট এক্সাক্ট, এই যে এক্সাক্ট, এটাকে বলে এক্সাক্ট, মানে ডেসক্রিপশনের শর্ট ফর্মকে এক্সাক্ট বলে। এই আর দিলা, আর এই বাটন, বাটন কই, বাটন জানি কইছিল, কার্ড, কন্টেন্ট, রিড মোর,
বাটনেও মানে কি কাস্টম সিএসএস লিখছিলাম মনে হয়, না? হ্যাঁ, মনে পড়ছে। এই আচ্ছা, তাহলে এটা তো মিডিয়া করে লিখবা। তাহলে মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্স হোয়াইট কত পিক্সেল হবে? ইয়ে ভাই 360 পিক্সেল, যেহেতু মোবাইল। আচ্ছা, and এর মধ্যে যা আমি লিখবো যে সিএসএস, এটা শুধুমাত্র 360 পিক্সেলের জন্য হবে। তাহলে আমি এই পেরিংটাকে একটু কমাই দিতে পারি। পেরিংটা এই 5 করে দাও। 5। ও, ইয়া এলিমেন্ট তো ধরি নেই, ভুল করছি। পুরো এলিমেন্টটা ধরতে হবে, সিএসএস দিলে তো হবে না, এলিমেন্টটাকে ধরতে হবে। ইয়া পেডিং করে দিতে পারি উপরে নিচে 5, ডাইনে বায়ে 10। এই বর্ডার এরিয়া যা আছে থাক, কালার যা আছে থাক, এই ছোট হয়ে গেল। এখন দেখেন আপনার এটা কিন্তু একটু সুন্দর লাগবে আশা করা যায়। এটা যদি এই রোটা যদি কমান দিত, কলাম গ্যাপ না, কলাম গ্যাপ কত ছিল আগে? হ্যাঁ ফেলাইছি। পরে তো রো গ্যাপ, রো গ্যাপ যা আছে এটা। ইস, আচ্ছা, এখানে কন্টেন্ট স্টাইল, স্টাইলের মধ্যে এই তো আমরা বুঝলাম। কার্ডের মধ্যে কি আছে? হরিজন্টাল পেডিং, ভার্টিক্যাল পেডিং। হরিজন্টাল পেডিং কিন্তু রেসপন্সিভ না, বুঝে শুনে করতে হবে। যেটা এই আইকন না থাকবে, এটা কিন্তু করতে গেলে আপনার সব জায়গায় কলাপস করবে। এই যে আমাদের এখন কত সুন্দর লাগতেছে দেখেন, এইটারে করতে পারি। যেমন ধর এই দুটারে আমরা 50-50 করে দিলেই ঠিক আছে, আচ্ছা পারফেক্ট। এই এখন দেখেন আপনার অনেক আগের থেকে অনেক বেটার লাগে। মানে ওই একটা বড় বড় ডাগর ডাগরের চেয়ে দুইটা সুন্দর লাগে, বুঝছেন? এইটাই হলো আমার মূল বিষয় আর কি। এখন আমার আসতেছে না, নেট মনে হয় গেছে। এই যে দেখছেন কত সুন্দর লাগতেছে। এখন দেখেন আপনি আপনার মোবাইলে এই ওয়েবসাইটে ব্রাউজ করে দেখেন কত সুন্দর লাগে, পারফেক্ট। কোনো আর কোনো খুঁত নেই, একদম নিখুঁত। ছোট ছোট দেখেন কত কিউট লাগতেছে। মানে মোবাইলে দেখতে খুব সুন্দর লাগে। আর মোবাইল তো অনেক মানুষের হাতের কাছে থাকে, তো মানুষ তখন ছোটটাও দেখতে পায়। আর ডেস্কটপে তো মানুষ দূরে থাকে। এই আর কি, এই দেখেন আমাদের এটা রেসপন্সিবিলিটি, এটা কিছুটা অ্যাডভান্স। তো আজকে আমরা কি শিখলাম একটু সামারাইজ করলে হলো, আমরা যে রেসপন্সিভ গ্রিড পয়েন্ট শিখলাম, আর একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে কোন একটা কলাম বা কোন একটা এলিমেন্ট কিভাবে হাইড করা যায়। সেটা হাইড করতে হলে এটা কিন্তু আর এই রেসপন্সিভ অপশনে পাওয়া যাবে না, পাওয়া যাবে অ্যাডভান্সের মধ্যে, এই যেখানে আসবে, ঠিক আছে? এইটা তো আগামী ক্লাসে আমরা এই অপশনগুলো দেখে শেষ করে দেবো। এই যে অ্যাডভান্সড, এই অপশনটা, এটা তো আমরা জানি, দেখছি। জেড ইংলিশ দেখবো, সিএসএস আইডি ক্লাস দেখছি, মোশন ইফেক্ট দেখবো, ব্যাকগ্রাউন্ড তো আমরা দেখছি, বর্ডার জানি, পজিশনিং দেখবো, অ্যাট্রিবিউট দেখবো, শেষ আমাদের এলিমেন্টের শেষ, ঠিক আছে? আর এগুলো তো আমরা সব দেখছি, কন্টেন্ট আমরা জানি, সবই জানি। এই তাহলে আপনারা ইনশাল্লাহ যে কোনো ওয়েবসাইট করতে পারবেন। তাহলে কালকে আমাদের এলিমেন্টার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। যে এগুলা শেষ করলে কি এলিমেন্টও শেষ একবারে? একবারে শেষ, তুমি একবার যে কোনো প্রজেক্ট ইনশাল্লাহ করতে পারবে, কোনো আর প্রজেক্ট আটকাবে না, আমার বিশ্বাস, ঠিক আছে? আচ্ছা, এখন কোনো প্রশ্ন আছে কিনা রেসপন্সিভ গ্রিড পয়েন্ট নিয়ে? কিছু বুঝো নাই বা এরকম কিছু? আমার ভিডিওটা দেন, আমি তো ভিডিও দেখিনি। আচ্ছা ঠিক আছে, শুনতে তো, থ্যাংক ইউ। জি। আচ্ছা, এই যে 1 ঘন্টা হয়েছে জাস্ট, আমি